নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজছে ওই সকাল 5টা মতো, আর এদিকে ঘুম থেকে উঠেই আমি একটু ঘরদোর গুছিয়ে নিচ্ছি। তো এখন বাবাইয়ের মর্নিং স্কুল শুরু হয়েছে, আমার হাজব্যান্ডের অফিস তো সকালেই যেতে হয়। তো দুজনের একই টাইমে হয়ে গেলে খুব একটু তাড়াহুড়ো লেগে যায় আর কি। তো ওই জন্যই ভাবলাম কি একটু আগে আগে ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে তারপরে আর কি দুজনের জন্য রান্না করব। তো এদিকে আমি বেডরুমগুলোও ক্লিন করে নিয়েছি, আর এদিকে সোফা ডাইনিংটাও ক্লিন করে নিচ্ছি। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে যাব ফ্রেশ হতে। বাবাইয়ের স্কুলে অ্যারাইভাল টাইম রয়েছে 6:45, আর ওর গাড়ি আসে 6:15 সময়। তো আমি ওকে 5:30টার সময় তুলে দিয়েছি, কারণ যেহেতু বাচ্চা মানুষ সকালবেলা ঘুম ভাঙতে চায় না। তো এমনি প্রত্যেকটা কাজ করতে গেলেও একটু দেরি করে, তার জন্য কি হাতে সময় নিয়ে একটু কাজগুলো করি আর কি। বাবাই ওদিকে ফ্রেশ হচ্ছে, আর এদিকে ওর জন্য টিফিনটাও বানিয়ে নিলাম। তো বাবাইকে স্কুলের জন্য রেডি করে দেব, তারপরে আমার হাজব্যান্ড আবার ওকে গাড়িতে তুলে দিয়ে আসবে। তারপরে আবার হাজব্যান্ডের জন্য খাবার তৈরি করব। আজকে বাবাই টিফিনে দিলাম চাউমিন, তো কালকে দিয়েছিলাম লুচি। তো এই সমস্ত তেলযুক্ত খাবার সকালবেলা দেওয়া একদমই ঠিক নয়, কিন্তু ও খুব বায়না করে এই সমস্ত খাবার খাবার জন্য। তো বাবাইকে ওর বাবা গেছে গাড়িতে তুলে দিতে, আর এদিকে ওর বাবার জন্য খাবারটাও বানিয়ে নিচ্ছি। তো এদিকে আটাটা মেখে রেখেছি, আর এখানে করব এই যে আলুর যে সাদা তরকারিটা হয়, মানে সাদা আলুর তরকারি যেটা, ওটাই করছি। ওইদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে রুটি করে নেব। তো আমার হাজব্যান্ড সকালবেলা 2টো রুটিই খাই, 2টোর বেশি খেতে চায় না। যদি 3টেও কোনো দিন করে দিই তাহলে একটা রেখে দেয়। তো সেই জন্য আমি কি করি, রুটিগুলো একটু বড় করে করার চেষ্টা করি। তো সেই বড় করে আর কি লেচিটা কেটে নিয়েছি। এই তো রুটিটাও এদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে তরকারিটা নামিয়ে নিলেই সকালের মতো ব্রেকফাস্ট রেডি। তো এদিকে আবার দুপুরে রান্না করতে হবে। তো মাছটা আগে থেকে রাখাই ছিল ফ্রিজে, তো মাছটাও এখন বের করে নেব যাতে করে বরফটাও ছেড়ে যায়। এখন কিছুদিন হলো এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছে যে কিছুই ঠিকঠাক টাইমে করে উঠতে পারছি না। রাত দিন মিলিয়ে যদি 48 ঘন্টা হতো তাহলে বোধহয় আমার জন্য ঠিকঠাক হতো। তো এই যে ছেলের স্কুল খুলে দিয়েছে, হাজব্যান্ডের অফিস, সংসারের কাজকর্ম, তাছাড়া তো নিজের আরও তো কাজকর্ম থাকেই, তার সঙ্গে আমি একটু পড়াশোনা করছি, এদিকে একটু জিমেও যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে না কিছুতেই টাইম বের করে উঠতে পারছি না। আর এমনই গরম পড়েছে, এই গরমের জন্য কিন্তু কোনো কাজই করতে ভালো লাগছে না। তবুও যেটুকু না করলে নয় সেইটুকুই করছি আর কি। তো এই যে ভিডিও শ্যুট করতেও একেবারে ভালো লাগছে না। আমি যে মানুষ যেদিন রাতে আমার ভিডিও এডিটিং করা না থাকে, মানে এই কাজটা না থাকে, সেদিন যেন আমার কিছুতেই সময় কাটতে চায় না। আর এখন এমনই একটা অবস্থা হয়েছে যে এগুলো করতেই একেবারে ভালো লাগছে না। তো যেহেতু বিকালে জিম থেকে ফিরে, মানে রাতের বেলা জিম থেকে ফিরে একটু টায়ার্ড থাকি, তো তার মধ্যেও সংসারের কাজকর্ম থাকে, ছেলেকে একটু বই পড়াতে হয়। তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে রাতে যে ভয়েস ওভার দেবো বা ভিডিও এডিট করব, তখন আর একেবারেই ইচ্ছে করে না আর কি ভিডিও এডিট করতে বসতে, মনে হয় ঘুমিয়ে পড়ি। তো এদিকে সকালেও আবার ওদের স্কুল থাকে, তারপরে সবাইকে ঠিকঠাকভাবে গুছিয়ে দেওয়ার জন্য একটু মানে ব্যস্ত থাকি। তো সংসারে কাজকর্ম করে রান্নাঘর কমপ্লিট করে তারপরে দুপুরবেলায় এসেও মনে হয় না যে আবারও ওটা এডিট করতে বসে পড়ি, যেহেতু এখন একটু বেশিই টায়ার্ড থাকছি, তাই কি যখন তখন ঘুম পেয়ে যাচ্ছে আর কি। আর এই সমস্ত কারণের জন্যই আর কি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। আগে একটা সময় মনে হতো কিভাবে বাড়িতে বসে এতটা টাইম পাস করব, তো তার জন্য আবার একটু পড়াশোনা শুরু করেছিলাম। তো একটা ডিগ্রি তো কমপ্লিট হয়ে গেছে, আবারও কিন্তু আর একটা ডিগ্রি করার জন্য আমি ভর্তি হয়েছি কলেজে। তো যেহেতু অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, তারপরে বাচ্চা হয়ে গেছে, তাই কি ঠিকঠাক টাইমে আর পড়াশোনাটা করে ওঠা হয়নি। তো এখন বাড়িতে যেহেতু অনেকটা সময় থাকতো বাড়ির কাজকর্ম কমপ্লিট করে, তার জন্য আর কি পড়াশোনাটা আবার নতুন করে শুরু করেছিলাম। তো এখন ছেলেও বড় হচ্ছে, ওরও পড়াশোনার একটা চাপ রয়েছে, যতই টিউটর থাকুক বাড়িতে একটু না দেখালে কিন্তু হয় না। তো এই সমস্ত ছাড়াও নিজেরও অনেক ইচ্ছে রয়েছে, সেগুলোও পূরণ করতে হবে। আর আমার মনে হয় কি আমাদের জীবনটা কিন্তু খুবই ছোট, যে কটা দিন বেঁচে আছি একটু ঠিকঠাকভাবে বা মনে যা চাই সেইভাবে বাঁচতে বা জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে, এইভাবেই বাঁচতে ইচ্ছে করে। তো আমার মনে হয় যে লাইফটা খুব শর্ট আর কি। তো এত অল্প সময়ের মধ্যে আমি কি করে আমার সমস্ত ড্রিমগুলো ফুলফিল করব, তবুও চেষ্টা করে
একটু একটু করে আমার ড্রিমগুলোকে ফুলফিল করার। তো আমি আগের ব্লগে বলছিলাম যে আমরা পুজোর সময় বেড়াতে যাচ্ছি, তো তার টিকিট কনফার্ম হয়ে গেছে। তো এই যে সামনের পুজোতেই কিন্তু আমরা বেড়াতে যাব। তো তার জন্য প্রচুর শপিং করতে হবে, যেহেতু পুজোতে থাকবো না, তো একবারে ট্যুরে যাওয়ার জন্যই শপিং করব। তারপরে শুধু শপিং করলেই হবে না, নিজেকে একটু ফিট রাখতে হবে, তার জন্য শরীরচর্চাও করতে হবে। তো এই সমস্ত কাজকর্মে না নিজেকে ভীষণভাবে ব্যস্ত রেখেছি। আর নিজেকে ব্যস্ত রাখলে কি হয়, সংসারে তো এক রকমের প্রবলেম থাকে না, হাজারো রকমের প্রবলেম, অনেক কিছু থাকে আমাদের জীবনে, আমাদের সাথে অনেক কিছু ঘটে থাকে। তো আমি সবসময় চেষ্টা করি নিজেকে ভীষণ 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 পরিমাণে ব্যস্ত রাখতে। তাতে করে কি হয়, এই সমস্ত বাইরের কথাবার্তা বা কারোর কোনো বাজে কথা, কোনো খারাপ ঘটনা, আমার এগুলো কোনো কিছুই গায়ে লাগে না। আর আমি আমার রিলেটিভদের সাথে একটু ফর্মাল সম্পর্ক রাখারই চেষ্টা করি। এতে করে কি হয়, সম্পর্কটাও কিন্তু খুব ভালো থাকে। আর খুব বেশি মাখামাখি সম্পর্ক যখনই হয়, তখনই যে কোনো সম্পর্ক কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো ওই জন্য আমি কারোর সাথে মেশার সময় এমনভাবেই মিশি যে সে যদি আমাকে কখনো আঘাত করে, আমি যেন নিজেকে সামলে নিতে পারি। তো এতটাও ভেঙে পড়ি না আমি কারোর প্রতি। এত বছর বয়সে পৌঁছে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে যার সাথে যত কম কথা বলা যায় ততই কিন্তু সম্পর্কটা ভালো থাকবে। খুব বেশি কথা বললাম না, কিন্তু যেটুকু বললাম ঠিকঠাক বললাম, পারফেক্ট বললাম আর সুন্দরভাবে বললাম। কাউকে আঘাত করে কথা বলা বা কাউকে ব্যঙ্গ বিদ্রূপ করে কথা বলা, এটা আমি আমার ক্ষেত্রে নিতেও পারি না, আর আমি কিন্তু কাউকে বলতেও পারি না। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজই করে ফেলেছি। তো এদিকে দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি। তো আজকে করব পাবদা মাছের ঝাল। তো ওই যে একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নারকোল দিয়ে দিলাম। তো ওটা দিয়ে এই যে গ্রেভিটা করে এখন মাছগুলো ভেজে রেখেছিলাম, ওগুলোই এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো এই মাছের ঝোলটা হলেই আজকের মতো রান্না কমপ্লিট। আর এই তো টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, আর দেবো একটুখানি কাঁচা তেল আর কাঁচা লঙ্কা। তো এই যে রান্না মোটামুটি শেষের দিকে। আর যবে থেকে ব্লগ করা শুরু করেছি তবে থেকেই আমি নিজেকে ভীষণভাবে ব্যস্ত রাখতে শুরু করেছি। তো এগুলোর মধ্যে থাকলে না কোনো কারোর কথা মনেও পড়ে না, কারণ আমার বাড়ি থেকে আমার বাবা মা, দিদি, ভাই ওরা ফোন করে মানে সবসময় বলে যে তুই ফোনে এতটাই ব্যস্ত থাকিস যে আমাদের কথা মনে করিস না। সত্যিই তাই, আমি নিজে থেকে কিন্তু কখনোই কাউকে ফোন করি না, বাবাকেও না, মাকেও না, দিদি ভাই ওদেরকেও না। তো ওরাই আমাকে সময় করে ফোন করে, আর ওরা দিনে এতবারই ফোন করে যে আমার মানে ওদের সঙ্গে কথা বলা হয়ে যায়। তো তারপরে চলে এলাম স্টাডি রুমটা গুছিয়ে নেব। তো যেহেতু স্টাডি টেবিল নেই আর কি, মানে ঘরে জায়গার অভাবেই আর কি স্টাডি টেবিলটা কেনা হচ্ছে না। তো এই যে বিছানাতেই বাবা এর বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। তো যেহেতু ও আলাদা আলাদা বই খাতা লাগে, যেমন আমাদের কাছে প্র্যাকটিস করে, মানে ওর বাবার কাছে আমার কাছে, সেই খাতাগুলো আলাদা রাখতে হয়। আবার বাড়িতে যে টিউটর আসে ওনার বই খাতাগুলো আলাদা রাখতে হয়, স্কুলেরগুলো আলাদা রাখতে হয়, ড্রয়িংয়ের আলাদা লাগে। তো প্রচুর বই খাতা লাগে, প্রচুর জিনিসপত্রও লাগে। তো সেইগুলোই এখন আমি এই বিছানার উপর দিয়ে আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। আর টেবিলে হয়তো এতটা জায়গা মানে পাওয়া যায় না, তবুও বিছানার উপর রাখলে কি হয়, সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখা যায়, আর প্রয়োজন মতো নিয়ে কিন্তু এখানে বসেই বইটা পড়ে নেওয়া যায়। তো ভাবছি একটা স্টাডি টেবিল, চেয়ার এগুলো কিনতে হবে, একটা বুক শেলফ। তো পুরো একটা সেটই কিনবো, আমি পছন্দ করেও রেখেছি। তো শুধুমাত্র হাজব্যান্ডের পারমিশন পাচ্ছি না বলে আর কি সেগুলো অর্ডার করতে পারছি না। তো বাবা যেহেতু বড় হচ্ছে, আর সব সময় না বিছানায় বসে পড়াশোনা করতেও ভালো লাগে না, আমার তো একেবারেই ভালো লাগে না, তবুও বাধ্য হয়ে করি আর কি। তো সেই কারণেই আর কি একটা স্টাডি টেবিল, চেয়ার, একটা বুক শেলফ কিনবো। আর এই ঘরে যে পুরনো বুক শেলফটা রয়েছে এটা ভাবছি অন্য কোথাও শিফট করে দেব, মানে ছাদের উপরে যে স্টোর রুমটা রয়েছে ওখানেই দিয়ে আসবো। তো এই রুমটাতে শুধুমাত্র বাবাইয়ের পড়ার জিনিসই থাকে এরকমটা নয়, ওর সমস্ত খেলাধুলার জিনিস, খেলনা বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের যে সমস্ত জিনিসপত্র হয় সেই সমস্ত কিছুই কিন্তু এই ঘরটাতে আমি রেখেছি। তো ও যদি ইচ্ছে মতো এগুলো ব্যবহার করে একটা সময় গুছিয়ে নাও রাখে তাও কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ এই ঘরটাতে একটু কম আসা হয়। তো ও ওর মতো এগুলো নিয়ে ব্যবহার করে, আর আমি আমার সময় মতো এসে তখন এগুলো গুছিয়ে রাখি। আর যদি বেডরুমটাতে এই সমস্ত জিনিস ওকে দিয়ে রাখি তাহলে কিন্তু বেডরুমটা সবসময়ই অগোছালো হয়ে থাকবে, তাই ওর জন্য আর কি এই আলাদা একটা রুম দিয়ে দিয়েছি। তো এটাতেই ওর সমস্ত জিনিসপত্র থাকে।
আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্টাডি রুমটাও গুছিয়ে ফেলেছি। তো আফটার আর বিফোর লুক দেখলে আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কীরকম অবস্থায় এটা ছিল আর এটাকে আমি কত সুন্দরভাবে গুছিয়ে ফেললাম। তো এইভাবেই কিন্তু আমাদের প্রয়োজন মতো স্টাডি রুমটাকে আমি গুছিয়ে নিলাম। তো এতে করে কিন্তু বাবার সমস্ত জিনিসপত্র খুঁজে পেতে খুব সহজ হয়ে যাবে আর ঘরটা কিন্তু দেখতেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।